রাজাপুখুরীর ছোট্ট একটি স্কুল, রাজাপুখুরী হাই স্কুল। চারপাশে সবুজ গাছপালা, সামনে একটি বড় মাঠ, আর পাশে শান্ত পুকুর। এই স্কুলেই পড়ত নবম শ্রেণীর দুই বন্ধু, আরিফ আর মেঘলা। আরিফ ছিল একটু চুপচাপ স্বভাবের। সে বই পড়তে ভালোবাসত, বিশেষ করে ইতিহাস আর গল্পের বই। অন্যদিকে মেঘলা ছিল প্রাণবন্ত, হাসিখুশি আর খুব সাহসী মেয়ে। ক্লাসে কেউ কোনো প্রশ্নের উত্তর না পারলে মেঘলাই আগে হাত তুলত। প্রথমে তারা তেমন কথা বলত না, শুধু একই বেঞ্চে বসত বলে মাঝে মাঝে বই আদান প্রদান হতো। একদিন গণিত ক্লাসে স্যার হঠাৎ কঠিন একটি অঙ্ক বোর্ডে লিখে বললেন, যে পারবে সে আজকের হোমওয়ার্ক থেকে মুক্ত। সবাই চুপ। আরিফ অঙ্কটা পারলেও লজ্জায় দাঁড়াচ্ছিল না। তখন মেঘলা ধীরে ধীরে বলল, তুমি তো পারো, দাঁড়াও না কেন? আরিফ সাহস করে বোর্ডে গেল। কিছুক্ষণ পরেই অঙ্কটা সঠিকভাবে সমাধান করল। স্যার খুশি হয়ে বললেন, খুব ভালো। সেদিন থেকেই তাদের বন্ধুত্বের শুরু। স্কুল ছুটির পর তারা মাঝে মাঝে মাঠে বসে গল্প করত। মেঘলা তার স্বপ্নের কথা বলত, সে বড় হয়ে শিক্ষক হতে চায়। আরিফ বলত, সে লেখক হতে চায়, অনেক গল্প লিখবে। মেঘলা মজা করে বলত, তোমার বই আমি প্রথমে কিনব। একদিন স্কুলে বিজ্ঞান প্রজেক্টের ঘোষণা হল। দুইজনের দল করে কাজ করতে হবে। মেঘলা সঙ্গে সঙ্গে বলল, আমরা একসাথে করব, ঠিক? আরিফ হেসে মাথা নেড়ে সম্মতি দিল। তারা সিদ্ধান্ত নিল, স্কুলের পাশের পুকুরের পানির গুণাগুণ নিয়ে প্রজেক্ট করবে। প্রতিদিন স্কুল শেষে তারা পুকুরের পাশে দাঁড়িয়ে নোট নিত, পানি সংগ্রহ করত। মাঝে মাঝে অন্য বন্ধুরা মজা করে বলত, তোমরা তো বিজ্ঞানী হয়ে গেছ। কিন্তু তারা হাল ছাড়েনি। একদিন হঠাৎ বৃষ্টি শুরু হল। দুজনেই পুকুর পাড়ে ছিল। দৌড়ে স্কুলের বারান্দায় আশ্রয় নিল। বৃষ্টির ফোঁটা টিনের ছাদে পড়ার শব্দ শুনতে শুনতে মেঘলা বলল, জানো, বন্ধুত্বটা এমনই হওয়া উচিত, বৃষ্টির দিনে ছাতার মতো। আরিফ হেসে বলল, আর রোদের দিনে গাছের ছায়ার মতো। প্রজেক্ট জমা দেওয়ার দিন এলো। তারা সুন্দর করে চার্ট বানালো, ছবি লাগালো, তথ্য লিখল। উপস্থাপনার সময় মেঘলা আত্মবিশ্বাসের সঙ্গে বলল, আরিফ শান্তভাবে ব্যাখ্যা করল। শিক্ষকরা খুব খুশি হলেন। তাদের দল প্রথম পুরস্কার পেল। পুরস্কার হিসেবে একটি বই দেওয়া হল। বইটির নাম ছিল পথের পাঁচালী। আরিফ বইটা হাতে নিয়ে আবেগে বলল, এই বই আমি অনেকদিন ধরে পড়তে চেয়েছিলাম। মেঘলা বলল, তাহলে আমরা একসাথে পড়ব। এরপর থেকে প্রতিদিন টিফিনের সময় তারা বইয়ের একটি করে অধ্যায় পড়ত। গল্পের চরিত্রদের নিয়ে আলোচনা করত। কখনো হাসত, কখনো একটু চুপ হয়ে যেত। একদিন ক্লাসে নতুন এক ছাত্র এলো। সে একটু ভীতু ছিল। অন্যরা তার সঙ্গে তেমন কথা বলছিল না। মেঘলা এগিয়ে গিয়ে বলল, তুমি আমাদের সঙ্গে বসো। আরিফও হাসিমুখে তার খাতা দেখিয়ে সাহায্য করল। নতুন ছেলেটি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠল। এই ঘটনাটা তাদের বন্ধুত্বকে আরও গভীর করল। তারা বুঝল, সত্যিকারের বন্ধু শুধু নিজের ভালো দেখে না, অন্যের পাশে দাঁড়াতেও জানে। বছরের শেষদিকে পরীক্ষার চাপ বাড়ল। আরিফ কখনো কখনো দুশ্চিন্তায় পড়ে যেত। তখন মেঘলা বলত, তুমি তো পারবে, এত চিন্তা করো না। আবার মেঘলা কোনো অধ্যায় বুঝতে না পারলে আরিফ ধৈর্য ধরে বুঝিয়ে দিত। পরীক্ষা শেষে ফলাফল বের হল। দুজনেই ভালো নম্বর পেল। মাঠে দাঁড়িয়ে তারা খুশিতে হেসে উঠল। মেঘলা বলল, দেখো, আমরা পারলাম। আরিফ বলল, হ্যাঁ, কারণ আমরা একসাথে ছিলাম। সময়ের সঙ্গে সঙ্গে ক্লাস বদলাবে, হয়তো একদিন স্কুলও ছেড়ে দিতে হবে। কিন্তু স্কুলের সেই মাঠ, পুকুর পাড়, টিনের ছাদের বৃষ্টির শব্দ, সবকিছু তাদের মনে থেকে যাবে। আরিফ একদিন ডায়েরিতে লিখল, জীবনে অনেক মানুষ আসবে যাবে, কিন্তু স্কুলের সেই বন্ধুত্ব, যেখানে স্বপ্ন, পরিশ্রম আর হাসি একসাথে মিশে থাকে, সেটা চিরদিন রয়ে যায়। মেঘলা সেই ডায়েরির কথা জানত না। তবে সে জানত, তার পাশে একজন সত্যিকারের বন্ধু আছে, যে রোদের দিনে ছায়া, আর বৃষ্টির দিনে ছাতা হয়ে থাকবে। এইভাবেই স্কুলের আশেপাশে ছোট ছোট মুহূর্তের মধ্যে গড়ে উঠল এক সুন্দর, নিখাদ বন্ধুত্বের গল্প।